কোরআনের আলোর গল্প। গ্রীষ্মের এক সন্ধ্যা, দাদুর পাশে বসে আছে ছোট্ট নাতি রায়ান। দাদু ধীরে ধীরে তেলাওয়াত করছে আর রায়ান চুপ করে শুনছে। রায়ান হঠাৎ প্রশ্ন করল, দাদু, আপনি এত বেশি কোরআন পড়েন কেন? দাদু তেলাওয়াত বন্ধ করে নাতির দিকে তাকালেন, বললেন, দাদু, কোরআন শুধু একটা কিতাব নয়, এটা আমাদের জীবনের রাহমা। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অগণিত ফজিলত রেখেছে। চলো, আজ আমি তোমাকে কোরআনের কিছু ফজিলত নিয়ে একটি গল্প বলি, তুমি শুনবে? রায়ান উৎসাহে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দাদু। দাদু শুরু করলেন, তবে শোনো। একবার এক বালক ছিল যে প্রতিদিন এক পাতা কোরআন পড়ত। একদিন সে অসুস্থ হয়ে পড়ল, কিন্তু তার মুখ থেকে স্বাভাবিকভাবে কোরআনের আয়াত বের হতে লাগলো। ডাক্তাররা অবাক হয়ে দেখল সে সুস্থ হয়ে উঠছে অদ্ভুত দ্রুত গতিতে। পরে এক আলেম বললেন, এটা কোরআনের বরকত। যে নিয়মিত কোরআন পড়ে, আল্লাহ তাকে শারীরিক ও রুহানি শক্তি দেন। দাদু আরো বললেন, আরেকটা গল্প শোনো। এক লোক প্রতিদিন সূরা ইখলাস পড়ত। মৃত্যুর পূর্বে তার রূহ নেওয়ার সময় ফেরেশতারা দেখল তার চেহারা মুস্কা করছে। জান্নাতের সুসংবাদ পেয়ে সে বলল, আমি শুধু সূরা ইখলাসের মহব্বত রাখতাম। রায়হান বিস্ময়ে চোখ বড় করে শুনতে লাগলো। দাদু আবার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে। আর যে ঘরে কোরআন পড়া হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা ভিড় করেন আর শয়তান দূরে পালায়। তিনি আরো বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে ও অন্যকে শিখায়, আর প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাকে 10টি নেকি দেন। কথাগুলি শুনে রায়ান ভীষণ উচ্ছ্বাসিত হয়ে উঠল। আমিও কোরআন শিখব দাদু। দাদু খুশি হয়ে বললেন, ইনশাআল্লাহ, আজ থেকে শুরু করব। মনে রেখো, কোরআন শুধু মুখস্থ করার বিষয় নয়, এর অর্থ বুঝে আমল করাই আসল সফলতা।